আগামীকাল কিন্তু আরো বেশ কিছু বিষয়ে উত্তাপ ছড়ানোর এই টোটাল বাদল শুভেন্দু অধিবেশন একেবারে ভেস্তে দেওয়ার যে একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। সেই সময়টা সিজেপির আন্দোলন বা দেশের নজর যখন এই যন্ত্র মন্ত্রের দিকে ছিল, সেই সময় বিজেপি তলায় তলায় তারা তাদের যে সংসদ বৃদ্ধির যে কাজ সেটা তারা করে গিয়েছে এবং সংসদের অভ্যন্তরে তাদের শক্তি বৃদ্ধির কাজ সেটা তারা সমান তালে চালিয়ে গিয়েছে। এবং ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং সিজেপির সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দলের বৈঠকের পর যন্তর মন্তরের ধর্ণা উঠে গিয়েছে, 24 ঘন্টা পেরিয়ে গেল এবং তারপরে যন্তর মন্তর এখনো পর্যন্ত কার্যত ফাঁকা। গতকাল রাত থেকেই যন্তর মন্তরের যে ধর্ণা মঞ্চ ছিল সিজেপি, সেই ধর্ণা মঞ্চের খোলার কাজ সেটা শুরু হয়ে গিয়েছিল এবং সেটি খোলা হয়ে গিয়েছে। আজকে সকাল থেকেই সেই এলাকা সম্পূর্ণভাবে সাফ করার কাজ শুরু হয়েছিল এবং বেলা বাড়তেই কিন্তু এই সাফ করার যে কাজ সেটা কিন্তু শেষ করার দিকে এগিয়ে গিয়েছে। মূলত দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং যারা সিজেপির যারা স্বেচ্ছাসেবক ছিল তারা সবাই মিলে সাফাই অভিযানের কাজে লেগেছিল এবং সেই সাফাইয়ের কাজ কিন্তু খুব দ্রুতই শেষ করা হয়েছে। এবং তারপর থেকে আজকে গোর্খা ডে রয়েছে, ফলে সেখানে কার্গিল যে বিজয় দিবস তার অনুষ্ঠান কিন্তু যন্তর মন্তরে শুরু হয়েছে, যদিও সেখানে সংবাদ মাধ্যমের প্রবেশাধিকার নেই। কারণ আগামীকাল পার্লামেন্টে এডুকেশন বিল উঠছে, নতুন এডুকেশন বিল উঠবে এবং সেই এডুকেশন বিল হিসাবে সেখানে বিরোধীদের সঙ্গে শাসকের একটা সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে যদি যন্তর মন্তরে আবার নতুন করে কোনো ধর্ণা শুরু হয় বা কোনো অশান্তি শুরু হয়, তার জন্য কিন্তু কেন্দ্র একেবারে তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থার যে 1800 ব্যবস্থা সেটা রেখেছে। কেন্দ্রীয় প্রতিনিধি দল যারা কেন্দ্রের যারা নিরাপত্তা যে ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু এখনো পর্যন্ত এই ধর্ণা মঞ্চের কাছাকাছি অবস্থায়, অর্থাৎ যন্তর মন্তরের আশেপাশে এলাকায় এখনো বলবৎ রয়েছে। দিল্লি পুলিশের আধিকারিকরা রয়েছে একেবারে প্রবেশ মুখে, যন্তর মন্তরের প্রবেশ মুখে। কেন্দ্রের যে কেন্দ্রীয় বাহিনী, আধা সামরিক বাহিনী বা দিল্লি পুলিশের যারা বাহিনী তারা কিন্তু এখনো পর্যন্ত মোতায়েন রয়েছে। সব মিলিয়ে যদি আপনি পরিস্থিতির দিকে তাকান, দেখুন একেবারে কিন্তু যারা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী তারা এখনো পর্যন্ত মোতায়েন রয়েছে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। সব মিলিয়ে যদি আমি বলা যেতে পারে একটা জিনিস, যে আগামীকাল যে এডুকেশন বিল আছে, নতুন এডুকেশন বিল যেটা পার্লামেন্টে তোলা হবে ভারতের পার্লামেন্টে, তার দিকে কিন্তু অনেকেই তাকিয়ে রয়েছে। ইতিমধ্যেই বিরোধীদের তরফে বলা হয়েছে তারা এই বিলের সায় দেবেন না, তারা সমর্থন দেবেন না। উল্টে তারা দিল্লি পুলিশের তরফ থেকে সিজেপির যে সমর্থকদের উপরে 20 তারিখে লাঠিচার্জ করা হয়েছিল তার বিষয়ে কেন্দ্রের কাছে জবাবদিহিতার প্রার্থনা করবেন, তারা কেন্দ্রের ক্ষমা চাইবেন, কেন্দ্রের কাছে ক্ষমা প্রার্থনার জন্য তারা দাবি জানাবেন। এবং অন্যদিকে এই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, অর্থাৎ দিল্লি পুলিশ যে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে দিল্লি পুলিশকে কারা এই লাঠিচার্জের অর্ডার জারি করেছিল তার হিসেবে একটা শ্বেতপত্র প্রকাশের আবেদন জানাবেন। ফলে এই দিকে এরকম একটা উত্তপ্ত পরিস্থিতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আপনি দেখেন সব মিলিয়ে আগামীকাল কিন্তু আরো বেশ কিছু বিষয়ে উত্তাপ ছড়ানোর এই টোটাল বাদল শুভেন্দু অধিবেশন একেবারে ভেস্তে দেওয়ার যে একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। সেখানে কি বলা হচ্ছে এই সিজেপির আন্দোলনের আড়ালে বিজেপি এই কয়েকদিনে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং দিল্লির বুকে যে সাংসদদের ভাঙিয়েছে বিভিন্ন দল থেকে, আম আদমি পার্টি, মহারাষ্ট্র উদ্ভব গোষ্ঠী এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, সব মিলিয়ে এই যে সাংসদদের সংখ্যা সেটা বিজেপির মহিলা বিল পাশ করানো বা ডিলিমিটেশন বিল পাশ করানোর জন্য বিজেপির কাছে পর্যাপ্ত সাংসদ সংখ্যা এই মুহূর্তে রয়েছে। ফলে বিজেপি ক্ষমা প্রার্থনা করবে না লাঠিচার্জের বিষয়, উল্টে তারা মহিলা বিল এবং ডিলিমিটেশন বিল পাশ করার দিকে তাদের প্রস্তাবগুলো পরপর নিয়ে আসবে। আর এমনটা যদি হয় সেক্ষেত্রে ডিলিমিটেশন হলে বিজেপির বা একেবারে যদি বলা যায় যে ভারতের সংসদ সংখ্যা যেটা 520 সেটা ছাড়িয়ে যেতে পারে 850, এবং জনসংখ্যার ভিত্তিতে যেখানে সাংসদের সংখ্যা ঠিক হবে সেরম পর্যায়ে বিজেপি তাদের ক্ষমতা থেকে সরানো কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যাবে। বিভিন্ন রাজ্যব্যাপী তাদের কিন্তু ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং সাংসদ সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে। এবং যে বিরোধীরা এই ডিলিমিটেশন বিল এতদিন ঠেকিয়ে রেখেছিল, সেই ডিলিমিটেশন বিল ঠেকানো তাদের জন্য কঠিন হয়ে যাবে। এবং বিজেপি তলায় তলায় বলা হচ্ছিল বারবার যে সিজেপির এই আন্দোলনের ফলে বিজেপির হার হয়েছে, কিন্তু প্রকারান্তরে যারা বিশ্লেষক তারা বলছে বিজেপি এই যে সময়টা সিজেপির আন্দোলন বা দেশের নজর যখন এই যন্তর মন্তরের দিকে ছিল, সেই সময় বিজেপি তলায় তলায় তারা তাদের যে সংসদ বৃদ্ধির যে কাজ সেটা তারা করে গিয়েছে এবং সংসদের অভ্যন্তরে তাদের শক্তি বৃদ্ধির কাজ সেটা তারা সমান তালে চালিয়ে গিয়েছে। এবং আগামী দিনে বিজেপি যে বিলগুলো এই বাদল অধিবেশন বা পরবর্তীকালে শীতকালীন অধিবেশন আনতে চলেছে, এই বিলগুলোতে কিন্তু তারা পূর্ণাঙ্গ সমর্থন পেয়ে এই বিল পাশ করানোর দিকে এগিয়ে চলেছে। আগামীকাল যে এডুকেশন বিল আসবে সেই এডুকেশন বিলেও কিন্তু তারা
হয়তো বিরোধীদের মুখোমুখি হবে, কিন্তু তারপরে এই বিল পাশ করার ক্ষেত্রে বিজেপির সামনে কোনো বাধা থাকবে না। ফলে আগামীকাল এই দিল্লি আবার উত্তপ্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং যদি সেটা হয় সেই দিকে নজর রেখেই কিন্তু যে এই যন্তর মন্তর চত্বরে এখনো যে নিরাপত্তা বাহিনীর যে মোতায়েন, সেটা কিন্তু এখনো পর্যন্ত বলবৎ রয়েছে যন্তর মন্তর থেকে সমকালের জন্য।